আমরা মানুষ বলেই আমরা সামাজিক জীব এবং মিলেমিশে সবার সাথে থাকতে হয়, চলতে হয়। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকে আরেকটি ফুড ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। ফুড ব্লগ, বাট আজকে খাবার দাবার নিয়ে কোনো কথা বলবো না। আজ বেশ কিছু আসলে খাবার রিলেটেড ভিডিও ছিল, সেগুলো একসাথে মালা গেঁথে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। সেই সাথে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করছি। হ্যাঁ, যেটা বলছিলাম, মানুষ সামাজিক জীব, সমাজে বাস করতে হয়, মানুষের সাথে চলাফেরা করতে হয়। তার মানে কি এই যে সবার সাথে মিশতে হবে, সবার সাথে কথা বলতে হবে? আমি মনে করি সেটা কিন্তু না। নিজের ওজন বুঝে অন্যের সাথে মিশতে হবে, চলাফেরা করতে হবে এবং একটা সবসময় নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অন্যের সাথে চলাফেরা, কথাবার্তা, সব কাজ করা উচিত আমি মনে করি। কারণ প্রতিটা মানুষের একটা সামাজিক কি বলে এটাকে, স্ট্যাটাস রয়েছে। সেটা যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু মানুষ আপনাকে ইউজ করতে পারে, ভুল বুঝতে পারে এবং দেখা যাচ্ছে সে আপনাকে তার লেভেলের মনে করে একদম আপনার সামাজিক যে মর্যাদা সেটা ক্ষুণ্ণ করতে পারে। তাই আমি মনে করি সবার সাথে মিশবো ভালো কথা, কিন্তু নির্দিষ্ট একটা দূরত্ব বজায় রেখে মিশা উচিত। আর আমি যার সাথে মিশবো তার সাথে মিশতে কিন্তু আমি বুঝতে পারবো যে সে আসলে আমার মেন্টালিটির কিনা, সেটা কিন্তু এমনিতেই বোঝা যায়। একটু মাথা খাটিয়ে বুঝে নিতে হয় যে আমার আসলে কার সাথে মিশা উচিত, কার সাথে মিশা উচিত না, কার সাথে দূরত্ব বজায় রাখা উচিত। কারণ দুনিয়াটা এত বেশি এখন জটিল হয়ে গিয়েছে যে সহজভাবে কেউ কোনো কিছু বুঝতে চায় না। হ্যাঁ, আর সবসময় অন্যকে কীভাবে বিপদে ফেলতে পারে বা কটু কথা বলে খোঁচা দিতে পারে, সেই বিষয়গুলো অনেকেই একদম তৎপর থাকে। এই কারণে আমি মনে করি যে সবার সাথে না মিশে যাকে আপনি নিজের যোগ্য মনে করেন, চলাফেরার ক্ষেত্রে বন্ধু ভাবতে পারেন, তার সাথেই শুধুমাত্র চলাফেরা করুন। এতে আপনার জন্য ভালো হবে। কারণ এই কথাগুলো আমার নিজের জীবন থেকে আমি শিক্ষা নিয়েছি, যে দেখেছি যে না, আমি যতটা সহজভাবে অন্যের সাথে চলার চেষ্টা করি না কেন, তারা আমাকে সেভাবে গ্রহণ করছে না বা তাদের মেন্টালিটির সাথে আমি যাচ্ছি না, আমিও তাদের সাথে খাপ খাওয়াতে পারছি না। তাই আমি মনে করি আমার সাথে যার চায় আমি তার সাথেই মিশবো। দরকার নেই 10টা বন্ধুর, একটা যদি ভালো বন্ধু হয় তাতেই যথেষ্ট, তার সাথে মন খুলে দুটো কথা বলার জন্য। তো আজকে অনেক বললাম। লাস্ট মুহূর্তে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে ভুড়ি রান্না করছিল আমার শাশুড়ি মা, তাও আবার মাটির চুলায়। আর মাটির চুলায় রান্না মানে বুঝতেই পারছেন সেটা দারুণ সুস্বাদু হয়। হ্যাঁ, সেটাই রান্না করছিল মা, সেইটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। আজকে আসলে ছোট ছোট অনেকগুলো খাওয়ার ভিডিও ছিল, সেগুলো আপনার সাথে শেয়ার করলাম। আর আমার এই কথাগুলো আপনাদের সাথে একটু বলতে ইচ্ছে হলো, ভাবলাম একটু আপনাদের সাথে এই বিষয়গুলো শেয়ার করি। অনেক বেশি ভালো থাকুন, সবার জন্য শুভকামনা রইল।